বাইরে থেকে দেখতে এরকম মোটা সোটা, কিন্তু ভেতরে পেশি নেই, ওগুলো ফ্যাট সেলস দিয়ে ভর্তি। চেহারা এরকম মনে হবে খুব মেরে টেরে আপনাকে একদম কিছু করে ফেলবে, ব্যাপারটা তা নয় কিন্তু। ওর মাসলস নেই, ওটাকে বলে সার্কোপেনিক ওবেসিটি। মানে সার্কো মানে মাসলস, পেনিক মানে কম, ওবেসিটি মানে মোটা হওয়া, মানে মাসল কম এবং শরীরের ওজন বেশি এবং সে মোটা। এবং যাদের শরীরে ফ্যাট বেশি থাকে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। দু ধরনের অ্যাবডোমিনাল ফ্যাট থাকে, একটা হচ্ছে সাবকিউটেনিয়াস ফ্যাট, চামড়ার নিচের চর্বি, সেটা অতটা খারাপ না। যে অনেকের চামড়ার নিচের চর্বি থাকে এবং সেটা একটা স্কিনের যে টেক্সচার সেটাকে মেনটেন করতে সাহায্য করে। আর একটা ভিসারাল ফ্যাট, যেটা একটু আগে বলছিলাম, ভিসারাল ফ্যাট হচ্ছে মেটাবলিক্যালি অ্যাক্টিভ অর্গান। এরা আমাদের কিছু বাজে কেমিক্যাল নিঃসরণ করে, সেগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়, সেগুলো লিভার, প্যানক্রিয়াস, অন্ত্রের চারপাশে থাকে, সেগুলো আমাদের শরীর ভেতর থেকে খারাপ করে। কিডনি ফাংশনের উপর এর একটা খারাপ প্রভাব আছে। যাদের ওজন বেশি তাদের কিডনির ফিল্টার করার ক্যাপাসিটি কমে যায়, ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা বাড়ে, মানে কিডনির যে অংশগুলো, নেফ্রন্সগুলো, সেগুলো নষ্ট হতে আরম্ভ করে। সুতরাং ওজন বাড়লে কিডনির উপর চাপ বাড়ে। সেন্ট্রাল ওবেসিটিকে বলে স্ট্রংগেস্ট প্রেডিক্টর অফ ডায়াবেটিস। সেটা মানে কি? এই যে আমাদের অনেকের ভুঁড়ি আছে এবং অনেকে ভুঁড়ি নিয়ে ভীষণ গর্ববোধ করেন, যে একটা সুন্দর নাদুস নুদুস চেহারা, না খেয়ে না দিয়ে থাকা চেহারা নয়। এবং সেটা নিয়ে আমাদের যে গর্বের কারণ, সেটা আসলে কিন্তু গর্বের কোনো কারণ না, এটা হতে পারে অসুস্থতার লক্ষণ। তো আজকে এই যে ভুঁড়ির বডিতে কি ইম্প্যাক্ট আছে সেই নিয়ে আমরা আলোচনা করব। প্রথম কথা বলি, এই যে ভুঁড়ি, এটা সেন্ট্রাল ওবেসিটির মধ্যে পড়ে এবং সেন্ট্রাল ওবেসিটি আমাদের মেটাবলিক হেলথের জন্য খুব খারাপ। মেটাবলিক হেলথ মানে আমাদের বিপাক ক্রিয়ার জন্য, বিপাকতন্ত্রের জন্য খুব খারাপ। এবং এই সেন্ট্রাল ওবেসিটি পেটে এবং যে আমাদের ওয়েস্ট, কোমর, এখানে যে চর্বি জমে তার জন্যই সেন্ট্রাল ওবেসিটি হয়। আর এটাকে আমরা ভিসারাল ফ্যাট, অ্যাবডোমিনাল ফ্যাট বা বেলি ফ্যাট বলি। ভিসারাল ফ্যাট মানে এই পেটের বাইরে যেটা দেখছেন সেটা নয় কিন্তু। ভিসারাল ফ্যাট মানে পেটের মধ্যে অনেক চর্বি আছে যেগুলো মেটাবলিক্যালি অ্যাক্টিভ, আমাদের মেটাবলিজমকে খারাপ করে, খারাপ কিছু হরমোন, কিছু কেমিক্যাল নিঃসরণ করে, যেটার জন্য খারাপ হয়। সেগুলো আমাদের লিভারের চারপাশে, আমাদের প্যানক্রিয়াসের চারপাশে, আমাদের অন্ত্রের চারপাশে থাকে এবং আমাদের মেটাবলিজমকে খারাপ করে। এবং সেই ফ্যাটগুলো থেকে কিছু কেমিক্যাল মিডিয়েটার্স বেরোয় বা কিছু সাইটোকাইন্স বেরোয় বা কিছু হরমোনের মতো সাদৃশ্য আছে এরকম কিছু কেমিক্যাল বেরোয় যেগুলো আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সকে বাড়িয়ে দেয়। ফলে এই যে পেটের বাইরে ভুঁড়ি আছে সেটা দেখে আপনার খুশি হওয়ার কিছু নেই, আপনি বরং দুঃখ পেতে পারেন যে আপনার মেটাবলিক হেলথ খারাপ হচ্ছে, ভবিষ্যতে আপনার শরীর আরো বেশি খারাপ হবে। শরীরের চারপাশে যে চর্বি জমেছে তার চেয়ে পেটের বাইরে এবং পেটের ভিতরে যে চর্বি জমা সেটাকে বেশি খারাপ বলা হয়, যে মোর ডেঞ্জারাস। কারণ এই একটা কারণে আমাদের মেটাবলিক হেলথ খারাপ করে। আমরা জানি ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়লে আমাদের কার্ডিওভাস্কুলার হেলথও খারাপ হয়, সেগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। আর সেন্ট্রাল ওবেসিটি একটা স্ট্রং কম্পোনেন্ট অফ মেটাবলিক ডিজিজ। মেটাবলিক ডিজিজ মানে যে ডিজিজে সুগার, প্রেশার, কোলেস্টেরল, ফ্যাটি লিভার, ইউরিক অ্যাসিড, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এইসব অসুখগুলো হয়। এবং যার জন্য আমাদের কার্ডিওভাস্কুলার হেলথ খারাপ হয়, যার জন্য আমাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, সেটাই তো মেটাবলিক ডিজিজ। এই মেটাবলিক ডিজিজের জন্য খুব ডেঞ্জারাস। দু ধরনের অ্যাবডোমিনাল ফ্যাট থাকে, একটা হচ্ছে সাবকিউটেনিয়াস ফ্যাট, চামড়ার নিচের চর্বি, সেটা অতটা খারাপ না। যে অনেকের চামড়ার নিচের চর্বি থাকে এবং সেটা একটা স্কিনের যে টেক্সচার সেটাকে মেনটেন করতে সাহায্য করে। আর একটা ভিসারাল ফ্যাট, যেটা একটু আগে বলছিলাম, ভিসারাল ফ্যাট হচ্ছে মেটাবলিক্যালি অ্যাক্টিভ অর্গান। এরা আম, আমাদের কিছু বাজে কেমিক্যাল নিঃসরণ করে, সেগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়, সেগুলো লিভার, প্যানক্রিয়াস, অন্ত্রের চারপাশে থাকে, সেগুলো আমাদের শরীর ভেতর থেকে খারাপ করে। এই যে ভিসারাল ফ্যাটগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়। ভিসারাল ফ্যাটগুলো লিভারের চারপাশে জমে, তাহলে লিভারের মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, কারণ যতগুলো ইনসুলিন রিসেপ্টর ছিল সেগুলো অত ভালোভাবে কাজ করতে পারে না। ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে গেলে ইনসুলিন লেভেল বেড়ে যায়, ইনসুলিন লেভেল বেড়ে গেলে গ্লুকোজগুলো ফ্যাটি অ্যাসিডে কনভার্টেড হয়, সেগুলো লিভারের মধ্যে এসে জমে, লিভারের মধ্যে এসে জমে আরও ফ্যাটি লিভার তৈরি করে। এবার কিছু সময় যখন লিভারে ভরে যায়, মানে লিভারের মধ্যে ফ্যাট সেলস ভরে যায়, সেই ফ্যাটগুলো স্পিলেজ হয় ইন দ্য ব্লাড স্ট্রিম, ব্লাড স্ট্রিমের মধ্যে স্পিলেজ হয়ে গিয়ে রক্তে কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয়। তার মধ্যে এলডিএল বলে একটা খারাপ কোলেস্ট্রল আছে, সেটা বেড়ে যায়। এলডিএল এর মধ্যে খারাপ কোলেস্ট্রল বেড়ে গেলে যে আমাদের আর্টারি বা ধমনির মধ্যে ভেতরে যে দেওয়াল, সে দেওয়ালগুলোকে খারাপ করে, সেখানে নোংরা খারাপ জিনিসপত্র জমা হতে আরম্ভ করে, সেখানে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। তার জন্য লুমেন বা
ব্লাড ভেসেলসের মধ্যে যে ছিদ্র বা যে অংশে দিয়ে রক্ত চলাফেরা করে সেটার ডায়ামিটার কমে যায়, তার জন্য স্টিফনেস বেড়ে যায়, তার জন্য উচ্চ রক্তচাপ হয়। আবার এই জিনিসগুলো, এই যে খারাপ ফ্যাট, এগুলো করোনারি আর্টারির মধ্যে জমা হয় বা ব্রেনের আর্টারির মধ্যে জমা হয়, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো অবস্থা তৈরি করে। সুতরাং বুঝতে পারছেন, এই ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্যও কিন্তু এই জিনিসগুলো তৈরি হতে শুরু করে, এগুলো খারাপ হতে শুরু করে আমাদের হার্ট, আমাদের ব্রেন, বিশেষ করে আমাদের কার্ডিওভাস্কুলার হেলথ। এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স হলো, তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়তে আরম্ভ করলো। কারণ ইনসুলিন ওই চাবির মতো, আমি বলি যে রক্তের গ্লুকোজকে কোষের মধ্যে ঢোকাতে সাহায্য করে। তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়তে আরম্ভ করলে সেই রোগটাকে কি বলে? ডায়াবেটিস মেলিটাস বলে। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে ডায়াবেটিস হলো। তাহলে ডায়াবেটিস তো শরীরের জন্য খারাপ, কারণ রক্তের সুগার বাড়লে তার অনেক সময় অনেক কিছু সিমটমস থাকে না। ডায়াবেটিস হলে যে ক্লাসিক্যাল সিমটমসগুলোর কথা আমরা বলি, যে পলিডিপসিয়া, পলিফেজিয়া, পলিইউরিয়া, ওয়েট লস, মানে পলিডিপসিয়া মানে বেশি জল পান করার ইচ্ছা, পলিফেজিয়া মানে বেশি করে খাবার খাওয়ার ইচ্ছা, পলিউরিয়া মানে বেশি করে মূত্র ত্যাগ হচ্ছে, আর ওয়েট লস মানে ওজন কমছে। এই ক্লাসিক্যাল সিমটমস পাওয়া যায় না। আজকাল ডায়াবেটিস ইনসিডেন্টালি ডিটেক্টেড হয়, মানে কোনো কিছুর জন্য আপনি নর্মাল রক্তের পরীক্ষা করেছেন, তার জন্য দেখা গেছে যে আপনার সুগার ডায়াগনোসড হলো। কারো কারো ক্ষেত্রে শরীরে ওজন কমছে বলে কেউ একটা পাড়ায় বলেই দেখতে তো সুগার হয়েছে কিনা, টেস্ট করে দেখলো সুগার হয়েছে, সেটা একটা আলাদা কথা। কিন্তু আজকাল প্রিভেন্টিভ হেলথ চেকআপসগুলো এত বেড়ে যাওয়ার জন্য আমরা মাঝে মাঝে টেস্ট করি, আমাদের অফিস থেকে টেস্ট করতে বলা হয়, নিজেরা কিছুটা সচেতনতার জন্য টেস্ট করি, তখন দেখা যায় যে সুগার লেভেল বেশি। সেই ক্ষেত্রে আমাদের এটা হয়েছে যে ডিটেকশন অনেক বেড়ে গেছে, তাতে মানুষের আগে রোগ ধরা পড়লে সেটা চিকিৎসা করলে তবেই না তার শরীরে জটিলতাগুলো কম হবে, সেটার সম্ভাবনা বেড়েছে। যে ডিটেকশন বেড়েছে, মানুষের জটিলতা কমেছে, কিন্তু সংখ্যায় তো প্রচুর বেড়েছে, সেটাও আমাদের নজর রাখতে হবে। সেন্ট্রাল ওবেসিটিকে বলে স্ট্রংগেস্ট প্রেডিক্টর অফ ডায়াবেটিস। সেটা মানে কি? তার মানে হচ্ছে সেন্ট্রাল ওবেসিটি থাকলে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি অন্যদের চেয়ে, সেটা আমাদের নজরে রাখতে হবে। এবার এই যে সেন্ট্রাল ওবেসিটির একটা কার্ডিওভাস্কুলার হেলথের উপর এফেক্ট আছে। হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যাদের হার্ট অ্যাটাক হচ্ছে না তাদের করোনারি আর্টারি ডিজিজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। দিস ইজ অল বিকজ অফ অ্যাথেরোস্ক্লেরোসিস অর ইনসুলিন রেজিস্ট্যান্স। সেগুলো হবার সম্ভাবনা বাড়ে। সুতরাং এর আমরা ইগনোর করতে পারবো না। হ্যাঁ, মোটা হয়েছি বলে আমি একদম সুন্দর নাদুস নুদুস স্বাস্থ্যবান, এই আগে যে ধারণা ছিল সেটা নয়। কিন্তু আপনি মোটা হয়েছেন মানে আপনি অসুস্থ, বা এখন যতটা না অসুস্থ, ভবিষ্যতে যদি ওজন না কমান আরও অসুস্থ হবেন। কারণ বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্সে পার্মানেন্ট ইনসুলিন লেভেল বেশি থাকা, যেটাকে হাইপার ইনসুলিনিমিয়া বলি বা ক্রনিক হাইপার ইনসুলিনেমিয়া, সেটা কিন্তু আপনার শরীরকে একটা না একটা দিন পরে অত্যন্ত খারাপ করবে। এই কিভাবে করে, যেটুকু বলছিলাম যে ইনসুলিন রেজিস্ট্যান্স হলো, ইনসুলিন লেভেল বাড়লো, গ্লুকোজ কোষের মধ্যে ঢুকছে না, রক্তে গ্লুকোজের মাত্রা বেশি থাকছে, গ্লুকোজটা ফ্যাটি অ্যাসিডে কনভার্টেড হচ্ছে, সেই ফ্যাটি অ্যাসিডগুলো ব্লাড স্ট্রিমে ঢুকছে, লিভারে ঢুকছে, ব্লাড স্ট্রিমে ঢুকে কোলেস্ট্রল বেশি তৈরি করছে, এলডিএল কোলেস্ট্রল বেশি তৈরি করছে, সেগুলো আর্টারি ওয়ালকে স্টিফ করছে। কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ছে মানে বডিতে ক্রনিক ইনফ্লামেশন চলছে, ক্রনিক ইনফ্লামেশন চলতে গেলে ব্লাড ভেসেল এন্ডোথেলিয়াল ডিসফাংশন করছে, ব্লাড ভেসেলসের ভেতরের দেওয়ালটা নাম এন্ডোথেলিয়াম, তারা ব্লাড ভেসেলসগুলোকে শক্ত স্টিফ করে দিচ্ছে। সাধারণভাবে রক্ত চলাচল করলে ব্লাড ভেসেলগুলো সংকুচিত প্রসারিত হতে পারলে সুবিধে, রক্তের চাপ বাড়লে একটু প্রসারণ করে চাপটাকে কমিয়ে দিতে পারে। স্টিফ হয়ে গেল, শক্ত পিভিসি বা লোহার পাইপের মতো হয়ে গেল, সেখানে আর প্রসারণ হবে কি করে? তাহলে প্রেসার বেড়ে যাবে। প্যাসকালস ল সেই ছোটবেলায় আমরা পড়েছিলাম, যদি প্রসারণ না হয় তার প্রেসার বেশি বেড়ে যাবে, তাহলে সেইভাবে আমাদের রক্তের চাপ বেড়ে যাচ্ছে, সেটা তো খারাপ। সেটা তো আমাদের শরীরের জন্য খারাপ, কারণ যেখানে ব্লাড প্রেশার বেশি, হার্টকে বেশি পাম্প করতে হবে, হার্টকে বেশি কাজ করতে হবে, তাহলে হার্ট অ্যাটাকের সবার সম্ভাবনা বাড়বে। এই যে ব্রেনের মধ্যে আর্টারির মধ্যে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে যাচ্ছে, যে ব্লাড ভেসেলগুলো স্টিফ, তার মধ্যে প্রেশার বেড়ে গিয়ে ফেটে গেল, হেমারেজ হলো, বা সেখানে ব্লাড ক্লট হয়ে গেল, স্ট্রোক হলো, সেগুলো তো খারাপ। তাহলে এই নিয়মেই হয়, এর অন্য কোনো নিয়ম নেই। এই নিয়মটা কি আরো এক্সটেন্সিভলি ওয়েতে হয়, মানে আরো আহ, আহ, বিস্তারিত বিশদভাবে শরীরের বিভিন্ন জায়গায় হয়। যার জন্য আমাদের এই অ্যাথেরোস্ক্লেরোসিস এবং ভ্যাসকুলার ডিজিজগুলো হয়, সেটাই তো খারাপ। সেটাতে ইনসুলিন রেজিস্ট্যান্স হলে খারাপ। আর আমাদের মোটা হলে, শরীরের ওজন বাড়লে, সে একটা ছবি আমরা দেখতাম না ছোটবেলাতে, জামাই ষষ্ঠীর সময় খুব টিভিতে দেখাতো, আর এখন তো জামাই ষষ্ঠীর সময় দেখবেন আপনাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আসে, যে একটা সুন্দর মানুষ, এত বড় মুখ, এত বড় ভুঁড়ি,
একটা বাজারের ব্যাগ ইলিশ মাছ, আম এগুলো নিয়ে আর দইয়ের হাঁড়ি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। মানে এরকম জামাইকে লোকে খুব পছন্দ করে, বেশ নাদুস নুদুস হবে। আমি আপনাদের বলছি, এই নাদুস নুদুস হলে আপনার জামাইকে আপনি সচেতন করবেন যে বাবা তুমি মোটা হয়ে গেছো, খাবার কম খাও, ভালো করে ঘুমাও, তোমার একটু এক্সারসাইজ করো, ডায়েট প্ল্যানিং করো, শরীরে ওজন কমানোর চেষ্টা করো, তাহলে আমি অনেকগুলো বেশি জামাই ষষ্ঠী তোমাকে খাওয়াতে পারবো। এবার এই ভুঁড়ি হলে যে ফ্যাটি লিভার হয় সেটা একটু আগে বললাম। আসলে লিভারের মধ্যে যে ফ্যাটসগুলো জমে মেটাবলিক ডিজিজের জন্য বা ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য, সেটার নাম নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, বা এখন সব নতুন নাম হয়েছে, MASLD হয়েছে, মেটাবলিক ডিজিজ অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ। এখন এই জিনিসটা কি হয়, লিভারের মধ্যে ফ্যাট জমে। এবার লিভারের মধ্যে ফ্যাট জমে লিভার চুপ করে বসে থাকে না, কিন্তু লিভারে ইনফ্লামেশন হয়, তার জন্য লিভার এনজাইমসগুলো বেড়ে যায়। এবার যে স্টিলেট সেলসগুলো থাকে সেগুলো একসময় পরে কোলাজেন তৈরি করতে আরম্ভ করে, লিভারে সেই কোলাজেনগুলো জমা হতে থাকে, লিভার ফাইব্রোসিস হয়। এবার যেটা দীর্ঘদিন ধরে চলতে থাকলে সেখান থেকে সিরোসিস হয় বা এন্ড স্টেজ লিভার ডিজিজ হয়। তাহলে বুঝতে পারছেন তো, ফ্যাটি লিভার থেকে সিরোসিস অফ লিভার হয়। আগে আমরা জানতাম যে হেপাটাইটিস বি, সি এর থেকে হয়, মদ খেলে সিরোসিস হয়, সে তো আছে। কিন্তু আজকাল এরকম অনেক পেশেন্টের সিরোসিস আমরা পাই যে জীবনে মদ্যপান করেনি, যার শরীরে হেপাটাইটিস বি সির জীবাণু নেই, কিন্তু তারও এরকম হয়েছে সিরোসিস অফ লিভার। এবং সিরোসিস অফ লিভার দীর্ঘদিন থাকলে হেপাটোসেলুলার কার্সিনোমা বা ক্যান্সার করে। এবং সিরোসিস অফ লিভার তো এমনিতেই একটা মারক রোগের মধ্যে পড়ে, কারণ লিভার ভালো করে কাজ করে না, অ্যালবুমিন তৈরি হয় না, পেটে বুকে জল জমে, লোকে রোগা হয়ে যায়, খেতে পারে না, কারণ লিভার কাজ করছে না, টক্সিনসগুলো জমা হচ্ছে। সুতরাং আমাদের নিজেদের সচেতনতার জন্য, লিভারকে বাঁচানোর জন্য শরীরে ওজন কমাতে হবে। হরমোনের উপরেও এফেক্ট আছে। যাদের শরীরে ওজন বেশি তাদের টেস্টোস্টেরন কম, তাদের অনেক সময় লস অফ লিবিডো হয়, মানে যৌন ক্রিয়ায় বা ইচ্ছায় তাদের আগ্রহ কম থাকে, তাদের ইনফার্টিলিটি হয়, মানে শুক্রাণুর কাজকর্ম ভালো করে হয় না, ওজন বাড়লে দেখবেন বাচ্চা আসতে দেরি হয়, তাদের এনার্জি কম থাকে, যাদের ওজন বেশি তাদের মাসল মাস কম থাকে। বাইরে থেকে দেখতে এরা মোটা সোটা, কিন্তু ভেতরে পেশি নেই, ওগুলো ফ্যাট সেলস দিয়ে ভর্তি, চেহারা এরকম মনে হবে খুব মেরে টেরে আপনাকে একদম কিছু করে ফেলবে, ব্যাপারটা তা নয়, কিন্তু ওর মাসলস নেই। ওটাকে বলে সার্কোপেনিক ওবেসিটি, মানে সার্কো মানে মাসলস, পেনিক মানে কম, ওবেসিটি মানে মোটা হওয়া, মানে মাসল কম এবং শরীরের ওজন বেশি এবং সে মোটা। তার মাসলস তো মেটাবলিক্যালি অ্যাক্টিভ অর্গান, মানে মাসলস বেশি থাকতে হবে, ফ্যাট কম থাকতে হবে। তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কম, ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা কম, ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা কম, কোলেস্টেরল বেড়ে যাওয়ার সম্ভাবনা কম, মানে সব খারাপ খারাপ অসুখগুলো হওয়ার সম্ভাবনা কম। এবং যাদের শরীরে ফ্যাট বেশি থাকে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। ফলে আপনাকে রোগা থাকতে হবে, তবেই আপনি কিন্তু ভালো থাকবেন, মানে ভুঁড়ি কম থাকতে হবে। আর একটু আগে বলছিলাম ব্লাড প্রেশার বেড়ে যায়, আর্টারি বলগুলো স্টিফ হয়ে যায়, তাহলে ব্লাড প্রেশার বেড়ে গেলে কি হবে, স্ট্রোক, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, কাজকর্ম করতে অসুবিধা হবে, মাথা ঘোরা হতে পারে, বিভিন্ন রকম সিমটমস হতে পারে, কিডনি খারাপ হয় দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ থাকলে। সুতরাং ভুঁড়ি থাকা মানে কিন্তু আপনার ব্লাড প্রেশারও বেশি হবে। কিডনি ফাংশনের উপর এর একটা খারাপ প্রভাব আছে, যাদের ওজন বেশি তাদের কিডনির ফিল্টার করার ক্যাপাসিটি কমে যায়, ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা বাড়ে, মানে কিডনির যে অংশগুলো নেফ্রন্সগুলো সেগুলো নষ্ট হতে আরম্ভ করে। সুতরাং ওজন বাড়লে কিডনির উপর চাপ বাড়ে। শ্বাস প্রশ্বাস বা আমাদের ফুসফুসের উপর প্রভাব, যাদের দেখা গেছে ওজন বেশি তাদের লাংস বা ফুসফুস প্রসারণ সংকোচনে অসুবিধা হয়, তাদের ব্রিদিং ডিফিকাল্টি হয়, যেমন মোটা মানুষদের হাঁটতে চলতে গেলে তারা হাঁপিয়ে পড়েন, তাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হওয়ার সম্ভাবনা বেশি, হাঁটা চলা করতে গেলে হাঁপিয়ে যান, রাত্রিবেলা ভালো করে ঘুমান না, তার জন্য ওজন বেড়ে যায়, কারণ কর্টিজল লেভেল বেড়ে যায়। রাত্রি ভালো করে ঘুম না হলে স্ট্রেস হরমোন কর্টিজল, অ্যাড্রিনালিন বেড়ে যাবে, তাদের কর্টিজল বেড়ে যাওয়ার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে গিয়ে তাদের আরো ওজন বেড়ে যাবে। ফলে একদিকে ওজন বাড়লো, তারপরে আরো ওজন বেড়ে যাবে রাত্রে ভালো করে ঘুম না হওয়ার জন্য, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার জন্য। সিবিপিএল ক্যান্সার বেড়ে যায়। সিবিপিএল মানে কোলন, বি ফর ব্রেস্ট, পি ফর প্যানক্রিয়াটিক, এল ফর লিভার, এই 4 ধরনের ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায় শরীর ওজন বাড়লে। ইমিউনিটির ওপরেও আমাদের প্রভাব আছে, যদি শরীরের ওজন বাড়ে, যাদের ওজন বেশি তার রোগ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ তাদের শরীরের মধ্যে সাইটোকাইন্স বা কিছু স্ট্রেস রিলেটেড হরমোন বেশি থাকার জন্য এবং মেটাবলিজম স্লো থাকার জন্য ইমিউনিটি কম থাকে। মানে ইমিউনিটি মানে আমাদের কিছু কোষ থাকে যেগুলো বাইরে ভাইরাস ব্যাকটেরিয়া যেগুলো ঢুকলে তাকে নষ্ট করে, সেগুলো অত ভালো করে কাজ করতে পারে না, সেই জন্য তাদের এই রোগগুলো হওয়ার সম্ভাবনা বাড়ে।
আর একটু আগেই বলছিলাম যে ওজন বাড়লে মেটাবলিক ডিজিজের সম্ভাবনা বাড়ে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড, ফ্যাটি লিভার ডিজিজ, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এগুলোর সম্ভাবনা বাড়ে। সর্বোপরি ওজন বাড়লে আমাদের লাইফ স্প্যান কমে যায়, মর্টালিটি, মরবিডিটি এগুলো বেড়ে যায়, লাইফ স্প্যান কমে যায়। যাদের ওজন বেশি তাদের লাইফ স্প্যান, যারা রোগা মানুষ তাদের চেয়ে কম। সেন্ট্রাল ওবেসিটির ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হচ্ছে পুরুষ মানুষদের ওয়েস্ট সার্কামফারেন্স 90 সেন্টিমিটার বা তার বেশি হলে, আর মহিলাদের 80 সেন্টিমিটার বা তার বেশি হলে আমরা বলি সেন্ট্রাল ওবেসিটি হয়েছে। ওজন কমানোর জন্য 6টা জিনিস আমাদের মনে থাকতে হবে বা মনে রাখতে হবে। 1 নম্বর, ওজন কমানোর জন্য আমাকে সচেতন হতে হবে। 2 নম্বর, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। 3 নম্বর, রিফাইন কার্বোহাইড্রেট থেকে দূরে থাকতে হবে। 4 নম্বর, প্রোটিন ডায়েটে বাড়াতে হবে। 5 নম্বর, ভালো করে ঘুমাতে হবে। আর 6 নম্বর, স্ট্রেস কমাতে হবে। এবং আমরা যদি প্রথমেই সিগনিফিকেন্টলি ওয়েট রিডাকশন করি, মানে 5 to 10% ওয়েট লস করি, আমরা নিজেরাই অনেকটা বেটার ফিল করব। সুতরাং ওজন বেড়ে যাওয়া, ভুঁড়ি হওয়াটা একটা কসমেটিক প্রবলেম নয়, এর একটা মেটাবলিক ইমপ্লিকেশন আছে। ভুঁড়ি বেড়ে গিয়ে, ওজন বেড়ে গিয়ে হয়তো আপনাকে দেখতে বেশ কিউট, নাদুস নুদুস লাগছে বটে, কিন্তু আলটিমেটলি আপনার হেলথকে খারাপ করছে। সেই ব্যাপারে আজকের এই ভিডিও শোনার পর আপনারা দয়া করে সচেতন হয়ে যান। ভালো থাকবেন। নমস্কার।